টিকটকার নামক কিছু ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেখানো হচ্ছে। শিক্ষা উপদেষ্টা, পরীক্ষা নিয়ন্ত্রক, তবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান, এদের পদত্যাগ চাই। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা এখানে বিক্ষোভ করছেন। বিশেষ করে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের যে গতকাল রাতে আজকের যে পরীক্ষা সেটি স্থগিতের ঘোষণা রাত ৩টায় কেন দেওয়া হয়েছে সে নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে তারা মানবিক বিবেচনা করে সেগুলো স্থগিত রাখার তারা দাবি জানাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের সবগুলো ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কিন্তু সরব উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। এই নিয়ে আসলে শিক্ষার্থীরা কি বলছেন চলুন আমরা তাদের কাছ থেকে জেনে আসি। আমাদের একটাই দাবি যে আমরা শিক্ষা উপদেষ্টা, পরীক্ষা নিয়ন্ত্রক, তবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান, এদের পদত্যাগ চাই। আর আমরা কোনো ব্রিফিং দিতে চাই না ভাইয়া। এর কারণ কি আপনারা জানেন? কি কারণ নাই? একটা মানবিক দিক থেকে হলেও এইটা কালকে বন্ধ করার কথা ছিল। কালকে কখন সিদ্ধান্ত জানিয়েছে? ৩টার সময়। তাও আবার কে? ক্রীড়া উপদেষ্টা আর তথ্য উপদেষ্টা। তারা কাকে প্রক্সি দিচ্ছে, কাকে বাঁচানোর চেষ্টা করতেছে? আমরা কোনো ব্রিফিং এ দিব না ভাইয়া। আমাদের একটাই দাবি, সবার পদত্যাগ চাই, সবার পদত্যাগ চাই। আপনারা সবাই দেখেছেন যে আমাদের একটা পাবলিক পরীক্ষার মতো খাতা টিকটকার নামক কিছু ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেখানো হচ্ছে। আমরা এই বিষয়ে যথাযথ হস্তক্ষেপ চাই, কারণ কোনো পরীক্ষার খাতা কোনো শিক্ষক ছাড়া মূল্যায়ন করার যোগ্যতা রাখে না। কোনো টিকটকার নামক শিক্ষার্থী এই খাতা পরীক্ষা মূল্যায়ন করতে পারে না। এই সরকার বলেছে যে কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না। গত সরকারের আমরা দেখেছি যে কোনো শিক্ষার্থী হয়তো যদি ৭৯ তাকে ৮০ দিয়ে A+ দেওয়া হয়তো, বা কেউ একমেকের জন্য ফেল করলে তাকে পাস করানো হয়তো। এটা মানবিক দিক বিবেচনা হয়তো আগে হয়তো, কিন্তু এখন এই সরকারের আমলে সেটা হচ্ছে না। আমরা আসলে কিছুই চাই না। আমরা চাই হচ্ছে গিয়ে রাত ৩টার সময় কি হবে একটা শিক্ষক উপদেষ্টা আমাদেরকে হচ্ছে গিয়ে জানায় যে আমাদের পরীক্ষা হবে। আগে কি তারা কি করছে? আগে তারা কি করছে? গোপালগঞ্জে হয়েছে সাতজনের পরীক্ষা স্থগিত করছে, আর এখানে এতগুলো শিশু মারা গেছে, ১০০+ শিশু মারা গেছে। তারা হচ্ছে গিয়ে রাত ৩টার সময় আমাদেরকে হচ্ছে গিয়ে জানায় যে ৩টার সময় আমাদেরকে জানায় যে তারা হচ্ছে গিয়ে পরীক্ষা স্থগিত করবে। আর তারা হচ্ছে ফোন দেওয়াতে তারা বলে কি আমরা কি মেন্টাল ডক্টর যে আমরা তোমাদের সাথে তোমাদেরকে আমরা মেন্টালি সাপোর্ট দিব? মানে একটা শিক্ষা উপদেষ্টা কিভাবে এইসব কথা বলতে পারে? শিক্ষা মন্ত্রণালয় ফাইজলামি করে, তারা আমাদের সাথে ফাইজলামি করে। তারপরে আরেকটা ফুটেজে দেখলাম তারা মাইলস্টোনে গেছে, মাইলস্টোনে গিয়ে এসে হাসতেছে, মানে এখানে মানুষের কান্নাকাটি করতেছে, তাদের মুখ দিয়ে হাসি বেরোইতেছে। মানে কি একটা মজা আছে কি যে তারা হচ্ছে মেলায় আসছে, মেলা দেখতে আসছে। এই শিক্ষা উপদেষ্টা আমরা চাই না। এক দফা এক দাবি, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ, আর কোনো কিছু চাই না। 4টা পরীক্ষা আছে, এমনিতে আর আজকে একটা পরীক্ষা ছিল, আমার 5টা পরীক্ষা না। আজকে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, পরবর্তীতে নেওয়া হোক, পরবর্তী কোনো সময় করে নেওয়া হোক, পরীক্ষা নেওয়া হোক।